हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 7 এর 15 নম্বর অধ্যায় অর্থাৎ সময় ও দূরত্বের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 5 অর্থাৎ শেষ পার্ট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 17 দাগের থেকে 20 দাগের পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো 17 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, দেখো ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসেব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। এখানে কি বলা হয়েছে, দেখো ট্রেনটার দৈর্ঘ্য বলা হচ্ছে 48 মিটার এবং হচ্ছে ঘন্টায় 48 কিমি বেগে অর্থাৎ 60 মিনিট বা যদি সেকেন্ডে করো তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে ট্রেনটা কত কিমি, দেখো 48 কিমি বা 48,000 মিটার। 3600 সেকেন্ডে যাচ্ছে 48,000 মিটার। এই যে ট্রেনটা যাচ্ছে এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, দেখো 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন 21 সেকেন্ডে একটি পাহাড়ের ভিতরে সুড়ঙ্গ অতিক্রম করে। সুড়ঙ্গ অতিক্রম করা মানে কি, দেখো এটা যদি আমাদের সুড়ঙ্গ হয়, ধরো এটা যদি আমাদের সুড়ঙ্গ হয়, এই সুড়ঙ্গটাকে অতিক্রম করতে হলে ট্রেনটাকে কি করতে হবে, ট্রেনটাকে হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য যেতে হবে। আগের যদি অঙ্কগুলো তোমরা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যখন কোনো একটি জায়গা বা জিনিসের নাম দেওয়া থাকবে এবং সেটা দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন হচ্ছে কী করবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেটার দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে। কিন্তু এখানে দৈর্ঘ্য সুড়ঙ্গের দৈর্ঘ্য দেওয়া নাই, কিন্তু হচ্ছে এটা অতিক্রম করছে কত সেকেন্ডে সেটা দেওয়া রয়েছে। তাহলে দেখো কত সেকেন্ডে এটা অতিক্রম করছে, 21 সেকেন্ডে। তাহলে আমরা যদি এই 21 সেকেন্ডে ট্রেনটা কতটুকু যায় সেটা যদি বের করতে পারি তাহলে হচ্ছে এই যে 100 মিটার ট্রেনটা দৈর্ঘ্য রয়েছে সেটা হচ্ছে মোট দৈর্ঘ্য 21 সেকেন্ডে যতটুকু যায় সেখান থেকে যদি 100 মিটারটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সুড়ঙ্গ দৈর্ঘ্য বেরিয়ে যাবে। কারণ হচ্ছে এই সুড়ঙ্গ প্লাস ট্রেনের দৈর্ঘ্য কি নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত সেকেন্ডে, দেখো 21 সেকেন্ডে। তাহলে 21 সেকেন্ডে মোট যে পথটা যাবে ট্রেনটা তার থেকে যদি আমি নিজের দৈর্ঘ্য, এই যে নিজের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, আমাদের সুড়ঙ্গ যে দৈর্ঘ্য সেটা আমাদের পড়ে থাকবে। 3600 সেকেন্ড মানে কি, দেখো 1 ঘন্টা। এখানে বলা হচ্ছে ঘন্টায় 48 কিমি বেগে, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 48,000 মিটার। তাহলে 21 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য যায় সেটা আমি প্রথমে বের করব। তাহলে দেখো এখানে অঙ্কটা কি বলা হয়েছে, 17 নম্বর অঙ্ক। প্রথমে যদি আমরা করি, দেখো 48 কিমি সমান হচ্ছে 48,000 মিটার। দেখো 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 48 কিমি সমান কত, দেখো 48,000 মিটার। এবার আমরা গণিতের ভাষায় সমস্যাটি করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে কি লিখবো, দেখো একদিকে রয়েছে দেখো সময়, সময় হচ্ছে ব্র্যাকেটে সেকেন্ড, সময় সেকেন্ড। আর একদিকে কি রয়েছে দেখো দূরত্ব, দূরত্বটা কিসে আমি বের করে নিলাম, দেখো মিটারে। তাহলে দূরত্ব ব্র্যাকেটে হচ্ছে মিটার। এবার দেখো সময়ের দেখো বলা হচ্ছে যে 48 কিমি পার ঘন্টা অর্থাৎ 1 ঘন্টাতে যায় 48 কিমি। 1 ঘন্টা সমান কত সেকেন্ড, দেখো 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যায় কত 48 কিমি বা 48,000 মিটার। কিন্তু ট্রেনটা সুড়ঙ্গটা অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগছে বলা হয়েছে, দেখো 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য যাবে সেটা আমি বের করে নেব। তাহলে দেখো এখানে কি বলছে, 4800 সেকেন্ডে একটি ট্রেন যতটা দৈর্ঘ্য যাবে 21 সেকেন্ডে ওই ট্রেনটি কী হবে, কম দৈর্ঘ্য যাবে। কী হবে, দেখো কমবে। এই যে 48,000 হলো এটা থেকে আমার যে উত্তরটা হবে সেটা কমবে। এখানে দেখো 3600 থেকে 21 আমাদের কি হয়েছে, এদিকেও আমাদের কি হয়েছে, কমেছে। তাহলে দুই দিকে যদি আমাদের কমে তাহলে কি সম্পর্ক হয়, আমাদের হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্কের ক্ষেত্রে আমরা কি জানি, যদি দুই দিকেই কমে তাও আমাদের সরল সম্পর্ক এবং যদি দুই দিকেই বাড়ে তাও কিন্তু আমাদের সরল সম্পর্ক হয়। তার মানে এখানে দেখো সময় আর দূরত্ব রয়েছে, আমাদের গতিবেগটা নেই। তাহলে লিখবো অতএব স্থির গতিবেগে, স্থির গতিবেগে সময় ও দূরত্বের মধ্যে, সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। তাহলে সরল সম্পর্ক হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, সমানুপাতটি হলো, সমানুপাতটি হলো
যদি সরল সম্পর্ক থাকে তখন সমানুপাত কি হয়, আমাদের যেটা রয়েছে সেরকম। কীরকম রয়েছে দেখো 3600 অনুপাত কত 21। এবার হচ্ছে কি সমানুপাত, এটার পর আমি যাবো কোথায়, এটা 4800 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। আমাকে কি বের করতে হবে দেখো, দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো, নির্ণয় দূরত্ব। যেটা বের করতে হবে তার আগে নির্ণয় বসিয়ে দেবো। অতএব নির্ণয় দূরত্ব। যদি সরল অনুপাত হয় তাহলে কি হবে, উল্টিয়ে যাবে। এই যে প্রথম কাজ যেটা রয়েছে সেটা উল্টিয়ে যাবে, 21টা উপরে যাবে, 3600টা নিচে যাবে। তাহলে 21/3600 আর গুণ দিয়ে হবে কি, এখানে যেটা রয়েছে একটা সেটা আমাদের গুণ হিসেবে বসে যাবে। তাহলে 48,000। এখানে দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। এবার যদি দেখো, যদি তোমরা 12 দিয়ে কাটো, 3 12 36, 4 12 48, কিন্তু 48-এর পাশে দেখো একটা শূন্য রয়েছে, তাহলে এখানে একটা শূন্য বসে গেল। তাহলে কি হচ্ছে দেখো 21 আর এদিকে হচ্ছে 40। এই যদি 3 দিয়ে কাটো দেখো, 3 7 21, কত হচ্ছে 7 আর 40 গুণ করলে কত হচ্ছে 4 7 28, 280 মিটার। তাহলে দেখো ট্রেনটি যাবে 21 সেকেন্ডে যাবে কত মিটার দেখো, 280 মিটার। কিন্তু আমাকে কি বলা হয়েছে যে সুড়ঙ্গটার দৈর্ঘ্য তোমাকে বের করতে বলা হয়েছে। ট্রেনটি যাবে কত 21 সেকেন্ডে 280 মিটার, কিন্তু যখন সুড়ঙ্গটা অতিক্রম করছিল ট্রেনটা কি হচ্ছিল দেখো, সুড়ঙ্গ, এটা যদি আমাদের সুড়ঙ্গ হয়েছিল তখন কি হচ্ছিল, এই যে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গটাকে অতিক্রম করতে ট্রেনটাকে কি করতে হচ্ছিল, সুড়ঙ্গ প্লাস নিজের দৈর্ঘ্য যেতে হচ্ছিল, নিজের দৈর্ঘ্য। এই সুড়ঙ্গ প্লাস নিজের দৈর্ঘ্য যেতে সময় লাগছিল কত 21 সেকেন্ড। তাহলে হচ্ছে এই 21 সেকেন্ডে কত বের হলো 280 মিটার। তাহলে 21 সেকেন্ডে যাচ্ছে কি সুড়ঙ্গ প্লাস নিজের দৈর্ঘ্য। তাহলে হচ্ছে যদি সুড়ঙ্গ দৈর্ঘ্য তোমাকে বলা হয় তাহলে কি হবে, যে এই যে যে দৈর্ঘ্যটা আমি পেলাম 21 সেকেন্ডে, তার থেকে যদি নিজের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সুড়ঙ্গের দৈর্ঘ্যটা আমি পেয়ে যাবো। তাহলে নিজের দৈর্ঘ্য এখানে বলা হয়েছে দেখো 100 মিটার। তাহলে আমার মোট দৈর্ঘ্য কত বের হলো 280। তাহলে 280 থেকে যদি আমি 100 বিয়োগ করি তাহলে আমাদের কি হবে, সুড়ঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ 180 মিটার কিন্তু সুড়ঙ্গের দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে লিখতে পারবো, অতএব সুড়ঙ্গটির দৈর্ঘ্য সমান হচ্ছে কত দেখো, 280 বিয়োগ 100, ট্রেনের নিজের দৈর্ঘ্য বাদ দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো 180 মিটার। তাহলে 17 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে কত সেকেন্ডে দেখো 22 সেকেন্ডে। হিসেব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করি। এখানে কি বলা হয়েছে, ট্রেনটি হচ্ছে 10 সেকেন্ডে হচ্ছে 150 মিটার লম্বা, একটা 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে অতিক্রম করে ফেললো। তাহলে যখন একটা ব্যক্তি বলবে এবং সেটার দৈর্ঘ্য দেওয়া থাকবে না, তখন কি হবে, ট্রেন যাবে নিজের দৈর্ঘ্য। তাহলে এই যে 10 সেকেন্ডে ট্রেনটা যাবে কি নিজের দৈর্ঘ্য। এবার কি বলা হচ্ছে 22 সেকেন্ডে যাবে কতটা দৈর্ঘ্য অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে, অর্থাৎ 22 সেকেন্ডে যাবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেখো 150 মিটার। যদি তোমরা ছবি বোঝার চেষ্টা করো তাহলে দেখো 18 নম্বর অঙ্ক, এখানে কি বলা হচ্ছে দেখো, এইটা ধরো একটি প্ল্যাটফর্ম, 150 মিটারের একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলা হয়েছে দেখো 150 মিটার। একটি ট্রেন কি করছে দেখো, একটি ট্রেন হচ্ছে 22 সেকেন্ডে অতিক্রম করছে, এই প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। যদি ট্রেনকে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হয় তাহলে কি করতে হবে, এটা যদি আমার ট্রেন আমার আসছে, ধরো এটা আমার ট্রেন, তাহলে এই প্ল্যাটফর্মকে যখন ছুঁয়ে ফেললো তখন ট্রেনটা হচ্ছে প্ল্যাটফর্মকে অতিক্রম করা শুরু করলো। যখন সম্পূর্ণটা অতিক্রম করতে হবে এই ট্রেনটাকে কি করতে হবে, এই পজিশনে আসতে হবে। কি পজিশনে, এই পজিশনে। এই ট্রেনটা কোথায় হবে, এই পজিশনে। যদি এই পজিশনে ট্রেনটা আসে তাহলে কি হবে দেখো, এই যে 150 মিটার যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনটা আমার শুরু হয়েছিল কত প্ল্যাটফর্ম অতিক্রম করতে, এই জায়গা থেকে আমার শেষ হবে কখন, এই পর্যন্ত যেতে হবে। তাহলে এক প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেখো, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 150 মিটার। এই 150 মিটার তো অতিক্রম করতেই হচ্ছে, তার সঙ্গে কি ট্রেনের যে নিজের দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হচ্ছে যখন আমার এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হচ্ছে। তাহলে এই যে 22 সেকেন্ড যাচ্ছে কত 150 মিটার প্লাস হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য যাচ্ছে কত সেকেন্ডে দেখো বলা আছে যে 22 সেকেন্ডে। আরেকটা কন্ডিশন বলা আছে দেখো 10 সেকেন্ডে হচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন ব্যক্তিকে, অর্থাৎ দেখো এটা যদি আমার প্ল্যাটফর্ম হয়, এটা ধরো প্ল্যাটফর্ম, এটা যদি প্ল্যাটফর্ম হয় তাহলে হচ্ছে এখানে ধরো একজন ব্যক্তি রয়েছে দাঁড়িয়ে, কি এখানে ধরো একজন ব্যক্তি রয়েছে দাঁড়িয়ে, এই ব্যক্তিটাকে অতিক্রম করতে ট্রেন কি করবে দেখো, এখান থেকে ব্যক্তিটাকে ছুঁয়ে ফেললো। এটা যদি আমার ট্রেন হয় তাহলে এই যে ব্যক্তিটা রয়েছে, ব্যক্তিটাকে হচ্ছে এখানে যখন ছোঁয়া হলো, যখন অতিক্রম করবে তখন কি হবে, এই ট্রেনটাকে আমাকে এই পজিশনে আসতে হবে। ট্রেনটা আমার এখানে ছিল, তার ট্রেনের বাকি অংশটা পেছনের দিকে ছিল, এই ট্রেনটাকে কি করতে হবে, সামনের পার্টটাকে সামনের দিকে চলে যেতে হবে, পেছনের যে পার্টটা সেই পার্টটাকে কি করতে হবে ব্যক্তির কাছাকাছি
কাছে থাকতে হবে। তাহলে ট্রেনটাকে এখানে চলে আসতে হবে, এই ট্রেনটাকে এখান থেকে কোথায় আসতে হবে, এখানে। তার মানে হচ্ছে শুধু নিজের দৈর্ঘ্যটা যেতে হবে, কি নিজের দৈর্ঘ্য গেলেই কিন্তু আমাদের এই লোকটাকে অতিক্রম করা হয়ে যাবে। তাহলে নিজের দৈর্ঘ্য যাচ্ছে কত সেকেন্ডে, দেখো 10 সেকেন্ডে যাচ্ছে, তোমার কন্ডিশনে বলা রয়েছে। তাহলে এখানে বলা হয়েছে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাচ্ছে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। আর হচ্ছে 150 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য যাচ্ছে কত, 22 সেকেন্ডে। এবার এখান থেকে তোমাকে বের করতে হবে যে ট্রেনটির দৈর্ঘ্য এবং ট্রেনটির গতিবেগ বের করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে দেখো ট্রেনটি 22 সেকেন্ডে যায়, 22 সেকেন্ডে যাচ্ছে কত, দেখো 150 মিটার প্ল্যাটফর্ম, 150 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য। এবার ট্রেনটি হচ্ছে 10 সেকেন্ডে যায়, ট্রেনটি 10 সেকেন্ডে যায়, সমান হচ্ছে কি শুধু নিজের দৈর্ঘ্য, শুধু নিজের দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে হচ্ছে 150 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য যেতে সময় লাগছে কত সেকেন্ড, 22 সেকেন্ড। শুধু নিজের দৈর্ঘ্য যেতে সময় লাগছে কত সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে ট্রেনটির শুধু 150 মিটার যেতে সময় লাগছে কত, 22 বিয়োগ 10 সমান 12 সেকেন্ড। এখানে দেখো 150 মিটারের সঙ্গে নিজের দৈর্ঘ্য যাচ্ছে কত সেকেন্ডে, 22 সেকেন্ডে। আর এই যে শুধু নিজের দৈর্ঘ্য, এই যে নিজের দৈর্ঘ্যটা যেতে সময় লাগছে কত, 10 সেকেন্ড। তাহলে 150 মিটার যেতে সময় লাগছে কত, 22 বিয়োগ 10 সমান হচ্ছে 12 সেকেন্ডে। অতএব ট্রেনটি 22 বিয়োগ 10 সমান হচ্ছে 12 সেকেন্ডে যায় 150 মিটার। তাহলে ট্রেনটি 12 সেকেন্ডে যায় 150 মিটার। আমাকে কি চেয়েছে, ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে। ট্রেনটির দৈর্ঘ্য অর্থাৎ নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে ট্রেনটির সময় লাগছে কত সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে গণিতের ভাষায় আমরা কি লিখতে পারি, 12 সেকেন্ডে যায় 150 মিটার, 10 সেকেন্ডে কত, 10 সেকেন্ডে যে দৈর্ঘ্যটা হবে সেটা আমার ট্রেনের নিজের দৈর্ঘ্য কিন্তু বেরিয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো এবার আমরা কি লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি রয়েছে, একদিকে হচ্ছে সময় সেকেন্ড, আর এদিকে হচ্ছে দূরত্ব মিটার। সময় দেখো 12 সেকেন্ড অতিক্রম করছে কত, 150 মিটার। 12 সেকেন্ড 150 মিটার যদি হয় তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগছিল কত, 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে কতটুকু যাবে সেটা আমার বের করলে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা কিন্তু বেরিয়ে যাবে। অতএব এখানে দেখো কি রয়েছে, 12 সেকেন্ডে একটি ট্রেন যত দূরত্ব যাবে, 10 সেকেন্ডে অর্থাৎ কম সময় ট্রেনটি কি যাবে, কম দূরত্ব যাবে। এখানে কি হবে, উত্তরটা কমবে। এখানে কি হচ্ছে 12 থেকে 10 কমেছে, দুই দিকে যদি কমে তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব স্থির গতিবেগে, স্থির গতিবেগে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। স্থির গতিবেগের সময় ও গতিবেগের মধ্যে কি সম্পর্ক রয়েছে, দেখো সরল সম্পর্ক কিন্তু রয়েছে। তাহলে সমানুপাতটি হলো, সমানুপাতটি হলো কি, সরল সম্পর্ক হলো 12:10 সমানুপাত 150 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। আমাকে কি বের করতে হবে, দেখো দূরত্ব। তার আগে আমি কি লিখবো, নির্ণয় দূরত্ব। অতএব নির্ণয় দূরত্ব সমান কি হবে, এটা সরল সম্পর্ক হলে এটা উল্টিয়ে যাবে, 10টা উপরে চলে গেল, 12টা নিচে চলে আসলো, গুণিত এখানে যেটা রয়েছে 150। যদি 3 দিয়ে কাটো, দেখো 3 4 12, 3 50 150। আর যদি 2 দিয়ে কাটো তাহলে দেখো 25 দুগুণে 50, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 5, 5 25 125 মিটার। তাহলে দেখো এই যে 10 সেকেন্ডে যাচ্ছিল কত, ট্রেনটা নিজের দৈর্ঘ্য। তাহলে 10 সেকেন্ডে আমার উত্তর কত বেরোলো, 125 মিটার। তাহলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত চলে আসলো আমাদের, দেখো 125 মিটার কিন্তু ট্রেনটির দৈর্ঘ্য চলে আসলো। অতএব আমরা লিখতে পারি, অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে 125 মিটার। একটা উত্তর দেখো আমরা পেয়ে গেলাম ট্রেনটির দৈর্ঘ্য। এবার কি বলা হচ্ছে, দেখো ট্রেনটির গতিবেগ চেয়েছে।
তাহলে গতিবেগ আমরা কি করে বের করবো? তাহলে কত, ট্রেনটি 10 সেকেন্ডে যাচ্ছে 125 মিটার, যখন গতিবেগ বের করবো তখন হচ্ছে 1 ঘন্টায় কতটা যাবে সেটা বের করতে হবে। 1 ঘন্টা মানে দেখো 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে কতটা যায় সেটা আমাকে বের করতে হবে। তাহলে আবার সময় ব্র্যাকেটে সেকেন্ড আর হচ্ছে দূরত্ব ব্র্যাকেটে হচ্ছে মিটার। এবার এই যে 125 মিটার গিয়েছিল কত সেকেন্ডে? 10 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে 125 মিটার। গতিবেগ যখন বের করবো তখন কী করতে হবে? ঘন্টায়, মানে হচ্ছে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে যাচ্ছে কত মিটার। 10 সেকেন্ডে একটি ট্রেন যদি 125 মিটার দূরত্ব যায়, 3600 সেকেন্ডে কী যাবে? বেশি যাবে। এই 10-এর পরে নিচে 3600টা কী হচ্ছে? এদিকে দেখো বেড়েছে, তাহলে এদিকে আমার কী হচ্ছে? বাড়ছে। উত্তরটা কী হবে? বাড়বে, বোঝাই যাচ্ছে। তাহলে কী সম্পর্ক? দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক হয়। তাহলে অতএব স্থির গতিবেগে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এবার দেখো সমানুপাতটা আমরা তৈরি করব। সমানুপাতটি হলো কি? 10:3600, তারপর কি হয়? সমানুপাত, তারপর 125 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। কি বের করতে? দূরত্ব। তাহলে নিম্ন দূরত্ব, অতএব নিম্ন দূরত্ব কি হবে? এটা উল্টিয়ে যাবে, 3600/10 গুণিত 125। এটা কেটে দাও, 0 0 যদি আমরা কেটে দিই তাহলে কি থাকছে? দেখো 36-এর সঙ্গে 125, এটা যদি আমরা গুণ করি 125 দিয়ে হচ্ছে আমরা 125কে 36 দিয়ে গুণ করবো, বাকি শূন্যটা আমরা পরে বসিয়ে দেবো। 5 6 30-এর শূন্য হাতে থাকলো 3, 6 2 12, 3 15 হাতে থাকলো 1, 6 কে 6 আর 1 7, কিন্তু 3 5 15 5 হাতে থাকলো 1, 3 2 6 আর 1 7, 3 কে 3, অর্থাৎ 0 5 2 10, 7 7 14 কে 15 4। এখানে কি দেখো? এখানে একটা শূন্য বাকি ছিল, তাহলে কত? 4 5 0 0। তারপরে এখানে দেখো একটা শূন্য আমি লিখেছিলাম, এখানে কত ছিল? 360কে 125 দিয়ে গুণ। আমি কি করেছিলাম? 125কে শুধু 36 দিয়ে গুণ করেছিলাম, একটা শূন্য বাকি রয়েছে, একটা শূন্য বসিয়ে দিলাম। কত দেখো? এত মিটার পার ঘন্টা। এটা কি? এত মিটার পার ঘন্টা কিন্তু আসছে। কিন্তু আমাকে কি দেখো, গতিবেগটা আমাকে যদি কিলোমিটারে করি তাহলে কি হবে? এটাকে আমি হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 45,000কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? দেখো এই 3টে শূন্য কেটে যাচ্ছে, থাকছে কত? 45 কিমি পার ঘন্টা। তাহলে এর যে গতিবেগটা, ট্রেনের গতিবেগ কি আসছে? দেখো 45 কিমি পার ঘন্টা। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব ট্রেনটির গতিবেগ 45 কিমি পার ঘন্টা। তাহলে দেখো 18 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। বলছে ড্যাশ মিটার ও ড্যাশ মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টা ড্যাশ কিমি বেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার পর কত সময় ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে? এবার দেখো এখানে তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে কোনো কিছু দেওয়া নেই, কি নাই দেখো, কোনো ট্রেনের দুটো দৈর্ঘ্য বলা আছে, সে দুটো দৈর্ঘ্য নিজের ইচ্ছা মতো নিতে হবে, এবং ট্রেনগুলোর যে গতিবেগ সেটাকেও কী করতে হবে? নিজের ইচ্ছা মতো ধরতে হবে। তাহলে দেখো নিজের ইচ্ছা মতো ধরে নাও। ধরো একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, আরেকটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। ধরুন যত ট্রেনগুলো গতিবেগ ধরো, একটা ধরো 30 কিমি, একটা গতিবেগ ধরো 20 কিমি। তাকে বলছে এবার দেখো কি বলা আছে? গতিবেগ পরস্পর দিকে এগিয়ে আসছে, মিলিত হওয়ার পর কত সময় ট্রেন দুটি পরস্পর অতিক্রম। এবার দেখো এর আগের যে অঙ্কগুলো ছিল সেক্ষেত্রে তোমাদের কি ছিল? একটি ট্রেনের কথা বলা হয়েছিল, কিন্তু এখানে দেখো দুটি ট্রেন বলা হয়েছে। এবং এখানে কি বলছে? ট্রেন দুটি পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টা এত কিমি বেগে পরস্পরের দিকে এগিয়েছে, পরস্পরের দিকে এগিয়ে। এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের রিলেটিভ স্পিডের কনসেপ্টটা কিন্তু চলে আসবে। রিলেটিভ স্পিড কি জিনিস দেখো, যখন দুটি ট্রেন হচ্ছে পাশাপাশি লাইনে থাকবে, হয় একই দিকে কিংবা বিপরীত দিকে আসবে, তখন হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড হয়। রিলেটিভ স্পিড কখন হয় তোমরা বোঝার চেষ্টা করো। রিলেটিভ স্পিড আমাদের দুই রকম ভাবে হয়। এইটা ধরো একটা ট্রেনের লাইন, এখানে ধরো ট্রেন রয়েছে, ধরো এটা আমাদের একটা ট্রেন, এখানে ধরো পাশাপাশি আর একটা ট্রেনের লাইন রয়েছে। কি রয়েছে? ট্রেনের লাইন, এমনি হচ্ছে আমাদের একটা ট্রেন চলছে। এই ট্রেনটা এদিক থেকে আমাদের এদিকে যাচ্ছে, আর এই ট্রেনটা এদিক থেকে এদিকে আসছে। তখন কি হবে? এই ট্রেনটা দেখো যখন বিপরীত দিক থেকে, এটা কিছু এদিক থেকে হচ্ছে আমার এদিকে যাচ্ছে, আর এই ট্রেনটা হচ্ছে এদিক থেকে আমার এদিকে যাচ্ছে, অর্থাৎ বিপরীত দিক থেকে একই দিকে যাচ্ছে। এই ট্রেনটা কি হচ্ছে? এদিক থেকে আমার এদিকে যাচ্ছে,
আর এই ট্রেনটা এদিক থেকে আমার এদিকে যাচ্ছে, এটা দেখো পূর্ব অভিমুখে, এটা হচ্ছে পশ্চিম অভিমুখে যাচ্ছে। ট্রেনগুলো হচ্ছে বিপরীত দিক থেকে হচ্ছে একই দিকে যায়, পরস্পর বিপরীত দিক থেকে কি হচ্ছে পরস্পর কাছের দিকে যাচ্ছে। যখন এই যে ট্রেনগুলো বিপরীত দিক থেকে কাছের দিকে যাবে তখন তাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিড আমাদের বের করতে হয়। রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কি হবে দেখো, এর ধরো গতিবেগ 30 কিমি পার ঘন্টা, এর গতিবেগ ধরো 20 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে 30 কিমি পার ঘন্টা। যখন ট্রেন দুটো বিপরীত দিক থেকে পরস্পরের দিকে যাবে তখন আপেক্ষিক গতিবেগ কি হবে, যোগ করতে হবে। এদের যে গতিবেগ যেটা হচ্ছে সেটা আমাদের যোগ হয়ে যাবে, তাহলে 30 যোগ 20 তাহলে কি হয়ে যাবে 50 কিমি পার ঘন্টা। কি হয়ে যাবে, যখন ট্রেন দুটো হচ্ছে বিপরীত দিক থেকে একই মুখে যাবে তখন হচ্ছে ট্রেনের আমাদের আপেক্ষিক গতিবেগ কি হবে, যোগ করতে হবে। আরেকটা কন্ডিশন আছে কি দেখো, ধরো এখানে একটা ট্রেন যাচ্ছে, এখানে ধরো একটি ট্রেন ধরো চলে যাচ্ছে, এই দিকে যাচ্ছে কি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, এরকম হচ্ছে নিচের আরেকটি লাইন রয়েছে পাশে, ওখানে একটা ট্রেন ধরো, এটা আমাদের ট্রেন, এটা কি যাচ্ছে ধরো পশ্চিম দিকে পূর্ব দিকে যাচ্ছে, ধরো এই লাইন দিয়ে চলে যাচ্ছে, এই ট্রেনটা হচ্ছে এই লাইনে হচ্ছে এদিকেই যাবে, কি হচ্ছে এদিকেই যাবে। তাহলে এই ট্রেনগুলো কি হচ্ছে দেখো পরস্পর একই দিকে যাচ্ছে, এটা কি হচ্ছে পশ্চিম দিক থেকে কি পশ্চিম টু পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম দিক থেকে কোন দিকে যাচ্ছে পূর্ব দিকে। এই ট্রেনটা কি হচ্ছে দেখো পশ্চিম থেকে কোন দিকে যাচ্ছে পূর্ব দিকে। দুটো ট্রেনে কি হচ্ছে একই, অভিমুখটা একই, অর্থাৎ একই দিকে যাচ্ছে। যখন দুটো ট্রেন একই দিকে যাবে তখন তাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি হবে দেখো, আপেক্ষিক গতিবেগ, এটা যদি আমার 30 কিমি পার ঘন্টা থাকে, এর গতিবেগ 30 কিমি পার ঘন্টা, এবং এই ট্রেনটার গতিবেগ যদি 20 কিমি পার ঘন্টা হয়, 20 কিমি পার ঘন্টা হয়, তখন তাদের আপেক্ষিক গতিবেগ কি হবে, এর গতিবেগটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে, 30 বিয়োগ 20 সমান কি হচ্ছে দেখো 10 কিমি পার ঘন্টা। তাহলে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে রিলেটিভ স্পিডের কনসেপ্টও তোমাদের জানতে হবে। যখন ট্রেন দুটো হচ্ছে বিপরীত দিক থেকে একই দিকে আসবে, অর্থাৎ একই মুখে আসবে, তখন তাদের রিলেটিভ স্পিড যোগ করতে হবে। যখন ট্রেন দুটো কি হচ্ছে একই দিকে যাবে, বিপরীত দিক থেকে না, একই দিক থেকে একই দিকে যাবে, যেদিকে যাচ্ছে ধরো এই প্রথমকার ট্রেনটা, পরের ট্রেনটা ওই দিকেই যাবে, তখন কি হবে আপেক্ষিক গতিবেগ হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। এবার দেখো 18 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, যে দুটো ট্রেনের দৈর্ঘ্য বলা হয়েছে 200 মিটার হচ্ছে একটা 250 মিটার, এটা ধরো 200 মিটারের একটি ট্রেন, আর একটা ধরো এটা ধরো 250 মিটারের একটি ট্রেন। তাহলে এই দুটো ট্রেনকে যে অতিক্রম করতে হলে কি করতে হবে, ট্রেন দুটো একটা এই পজিশনে আসতে হবে, একটা এই পজিশনে আসতে হবে, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, এটা ধরো 200 মিটার, এটা কত মিটার 250 মিটার। তাহলে মোট ট্রেন দুটোকে যেতে হবে কত, এখান থেকে হচ্ছে এই পর্যন্ত আমাকে আসতে হবে, মোট কত দেখো 200 250 যোগ করে কত 450 মিটার। তাহলে হচ্ছে ট্রেন দুটোকে অতিক্রম করতে হলে তাদেরকে মোট দূরত্ব যেতে হবে কত 450 মিটার। তাহলে এই দেখো কয় নম্বর অঙ্ক আমাদের 19 নম্বর অঙ্ক। এবার হচ্ছে অঙ্কটা আমাদের শুরু হচ্ছে, এর আগে যেটুকু ছিল একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করবে, এই জিনিসটা তোমাদের হচ্ছে একটু নতুন। দেখো ট্রেন দুটি অতিক্রম করতে হলে মোট দূরত্ব যেতে হবে, কত দেখো ট্রেনের দুটোর যে দৈর্ঘ্য সেটা 250 বা 200 মিটার যুক্ত 250 মিটার সমান হচ্ছে কত দেখো 450 মিটার। ট্রেন দুটোকে মোট দূরত্ব যেতে হবে কত দেখো 450 মিটার। এবার হচ্ছে আপেক্ষিক গতিবেগ আমাকে বের করতে হবে। ট্রেন দুটো কোন দিকে দেখো পরস্পরের বিপরীত দিকে গতিশীল হয়। ট্রেন দুটো এই যে প্রথমকার কনসেপ্টটা, এই কনসেপ্টটা না, এই কনসেপ্টটা হচ্ছে পরের অঙ্কটার ক্ষেত্রে লাগবে। এই যে প্রথমকার কনসেপ্টটা কিছু পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, কি এটা যাচ্ছে কোন দিকে দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা যাচ্ছে কি এই দিকে, মানে পূর্ব টু পশ্চিম। তাহলে ট্রেন দুটো যখন পরস্পরের বিপরীত দিকে যাবে তখন তাদের আপেক্ষিক গতিবেগ হবে। ট্রেন দুটি পরস্পরের বিপরীত দিকে গেলে আপেক্ষিক গতিবেগ হবে আপেক্ষিক গতিবেগ কি হবে দেখো, এদের যে গতিবেগ সেটা আমাদের যোগ করতে হবে। গতিবেগ আমি কি ধরে নিয়েছি, একটা 30 কিমি একটা 20 কিমি, তাহলে 30 যোগ 20 সমান হচ্ছে 50 কিমি পার ঘন্টা। তা আপেক্ষিক গতিবেগ বেড়ে গেলে আমাকে কি উত্তরটা কি বের করতে হবে দেখো, ট্রেন দুটো পরস্পরকে কত সময় অতিক্রম করবে।
এখানে দেখো 50 কিমি পার ঘন্টা যাচ্ছে কত সময়, 1 ঘন্টাতে। তাহলে 50 কিমি মানে কত, দেখো 50,000 মিটার যাচ্ছে 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে। তাহলে হচ্ছে আমাকে দূরত্ব যেতে হবে কত, 450 মিটার যেতে কতটা সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কি রয়েছে, দেখো দূরত্ব ব্র্যাকেট হচ্ছে মিটার, আর এটা হচ্ছে সময় ব্র্যাকেট হচ্ছে সেকেন্ড। যখন আমি দূরত্ব লিখবো দেখো এবার হচ্ছে আমাদের গতিবেগ নেবে, আপেক্ষিক গতিবেগ যেটা বের হলো সেটার কনসেপ্টটা আমাদের আসবে। আপেক্ষিক গতিবেগ কত আসলে দেখো 50 কিমি, 50 কিমি মানে কত মিটার, 50,000 মিটার। এই দূরত্ব যাচ্ছে দেখো পার ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে যাচ্ছে 50,000 মিটার। কিন্তু ট্রেন দুটোকে অতিক্রম করতে হবে কত দূরত্ব, দেখো নিজের দৈর্ঘ্য অর্থাৎ 450 মিটার যেতে হবে। তাহলে 450 মিটার যেতে কতটা সময় লাগবে সেটা আমি বের করবো। তাহলে দেখো 50,000 মিটার যেতে যদি 3600 সেকেন্ড লাগে, তাহলে 450 মিটার অর্থাৎ কম দূরত্ব যেতে কম সময় লাগবে। এদিকে দেখো কি হচ্ছে, কমছে, এদিকে আমার কি হবে, কমবে। দুই দিকে যদি কমে তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব স্থির গতিবেগে দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এবার কি সমানুপাতটি হলো, সমানুপাত যখন সরল সম্পর্ক যেরকম রয়েছে সেরকম 50,000, এবার অনুপাত হবে 450। এবার যখন আমি পরেরটাতে যাবো তখন হচ্ছে সমানুপাত হবে, মানে 4টি ফুটে 3600 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। কী বের করবো, সময়। তাহলে কী লিখবো, নির্ণয়, সময়ের আগে নির্ণয় দিয়ে দেবো। অতএব নির্ণয় সময়। সরল সম্পর্ক কি হয়ে যায়, উল্টিয়ে যায়। তাহলে 450 বাই 50,000 গুণিত 3600। এখানে দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলো, এ শূন্য কাটলো। দেখো 5 9 45, 5 10 50। দেখো যদি কাটো 18 দিয়ে কাটছে, কিন্তু আর আমাদের এখানে হচ্ছে এখানে যদি কাটো তাহলে কাটা যাবে, কিন্তু হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কি হবে, আমাদের ভাগ করতে একটু সমস্যা হবে, তাই কাটার দরকার নেই। 9 দিয়ে যদি গুণ করো 6 9 54, 4 হাতে থাকলো 5, 3 9 27 আর 5 32 বাই 10। 32 বাই 10 মানে কি, দেখো একটার আগে কিন্তু পয়েন্ট বসে যাবে, তাহলে 32.4 সেকেন্ড কিন্তু সময় লাগছে। 50,000 মিটার যেতে লাগছে কত, 3600 সেকেন্ড, আর 450 মিটার যেতে সময় লাগছে কত, 32.4 সেকেন্ড। তাহলে অতএব উত্তর কী চেয়েছে তোমার লক্ষ্য করে, মিলিত হওয়ার পর কত সময় ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করবে। মিলিত হওয়ার পর 32.4 সেকেন্ড সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। তাহলে দেখো এই যে অঙ্কটা ছিল, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু উত্তরটা তোমাদের নিজের ইচ্ছা মতো হবে, অর্থাৎ তোমরা যেরকম এই যে ভাগাঘরগুলো রয়েছে সেখানে যেরকম সংখ্যা বসাবে সেই অনুযায়ী কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো আমাদের 19 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটা কী বলা আছে, দেখো 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে। এখানে কি বলা আছে, দেখো কনসেপ্টটা কি, 250 কিমি বেগে 250 মিটার লম্বা একটি মালগাড়ি যাচ্ছে। এখানে 250 মিটার ধরে এটা আমাদের ট্রেন, এখানে যাচ্ছে কি 250 মিটার। আরেকটি ট্রেন পেছন দিক থেকে যাচ্ছে একই লাইন, অর্থাৎ এইদিকে এটা যদি ট্রেনটা এদিকে যায়, এই ট্রেনটাও যাচ্ছে আমাদের এদিকেই যাচ্ছে। এর দৈর্ঘ্য কত, 200 মিটার। এই যে 200 মিটারের ট্রেনটা যাচ্ছে কি এদিকেই যাচ্ছে, এর গতিবেগ কিন্তু 33 কিমি। এই প্রথম ট্রেনের গতিবেগ কি 33 কিমি পার ঘন্টা, আর পরের ট্রেনের গতিবেগ কি 60 কিমি পার ঘন্টা। যখন আমাদের কি হয়, দুটো ট্রেনের থাকে তখন আমাদের রিলেটিভ স্পিড হয়। এটা কি দেখো, ট্রেনগুলো একই দিকে যাচ্ছে, যখন একই দিকে যাবে ট্রেনের রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 60 থেকে হচ্ছে 33 বিয়োগ হয়ে যাবে। তাহলে কত কিমি হবে, দেখো 27 কিমি পার ঘন্টা। মোট দ্রুত যেতে হবে কত, দেখো এখানে 250, এখানে 200, এদেরকে 450 মিটার দ্রুতই যেতে হবে, কিন্তু এদের রিলেটিভ স্পিডটা কি হয়ে যাবে, আমাদের হচ্ছে বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো 20 নম্বর অঙ্ক আমাদের
ট্রেন দুটিকে মোট দূরত্ব যেতে হবে, মোট কতটা দূরত্ব যেতে হবে দেখো, একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, তার সঙ্গে হচ্ছে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, তার হচ্ছে 450 মিটার। ট্রেন দুটি কি হচ্ছে দেখো একই দিকে যাচ্ছে, ট্রেনটি কি একই দিকে যাচ্ছে, তাই আপেক্ষিক গতিবেগ হবে। ট্রেন দুটি একই দিকে যাওয়ায় আপেক্ষিক গতিবেগ হবে, আপেক্ষিক গতিবেগ হবে। আপেক্ষিক গতিবেগ যখন ট্রেন দুটি একই দিকে যাবে তাদের আপেক্ষিক গতিবেগ কী হবে, এদের যে গতিবেগ সেটা হচ্ছে আমাদের বিয়োগ হয়ে যাবে, তাহলে 60 বিয়োগ 33 সমান হচ্ছে 27 কিমি পার ঘন্টা। এবার হচ্ছে আমরা বের করবো কি, এই যে 450 মিটার যেতে কতটা সময় লাগছে, আমাদের 19 নম্বর অঙ্কটার মতো একদম গণিতের ভাষায়। সমস্যাটি হলো আগে কি দেখো, দূরত্ব ব্র্যাকেটে মিটার, সময় সেকেন্ড। দেখো দূরত্ব আমাদের কত দেখো, এখানে হচ্ছে 27 কিমি পার ঘন্টা। 27 কিমি মানে কত দেখো, রিলেটিভ স্পিড থেকে হবে 27,000 মিটার পার ঘন্টা, মানে হচ্ছে 1 ঘন্টাতে যাচ্ছে, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। আমাকে বের করতে হবে কত, 450 মিটার কত সময় যাচ্ছে, 450 মিটারে কত সময় লাগছে। দেখো 27,000 মিটার যেতে 3600 সেকেন্ড লাগছে, তাহলে 450 মিটার যদি তুমি দূরত্ব যাও তাহলে কি হবে, আমাদের সময়টা কম লাগবে। তাহলে দেখো 27,000 থেকে 450 মিটার কি হচ্ছে, কমেছে। এদিকেও যে উত্তরটা আসবে সেটা আমাদের কী হবে, কমবে। দুই দিকে যদি কমে তাহলে আমাদের কী সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব স্থির গতিবেগে দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। এবার তো সমানুপাতটি হলো, সমানুপাতটি হলো যখন সরল সম্পর্ক থাকবে তখন সমানুপাত কি হবে, যেরকম রয়েছে 27,000 রয়েছে, প্রথমে 27,000 বসবে, তারপর অনুপাত চিহ্ন হবে, তারপর নিচে কত রয়েছে 450 বসে গেল, অনুপাত চিহ্ন 3600 আছে, 3600 বসে গেল। এবার হচ্ছে অনুপাত চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন বসে গেল। আমাকে কি বের করতে হবে, সময় বের করতে হবে। কি লিখব, অতএব নির্ণয় সময়, অতএব নির্ণয় সময়। যদি সরল সম্পর্ক হয় তখন আমাদের কি হয়, এটা উল্টে যায়, অর্থাৎ এখানে দেখো 450 নিচে রয়েছে, 450টা উপরে যাবে, 27,000টা উপরে রয়েছে, 27,000টা নিচে যাবে, আর এখানে গুণ চিহ্ন দিয়ে এখানে যেটা রয়েছে সেটা 3600। এখানে দেখো A0 কাটলো, A0 সঙ্গে A0 কাটলো। এবার দেখো 9 দিয়ে যদি কাটো 5 9 45, 3 9 27, 3 দিয়ে যদি কাটো 3 12 36, 5 আর 12 হচ্ছে, 5 12 কত দেখো 60 সেকেন্ড। এখানে কোন একক, তোমাদের দেখো একটু সমস্যা, এখানে কোন একক বসাবো, তাই এখানে দেখো কি রয়েছে, সময়ের পাশে কি একক রয়েছে, দেখো সেকেন্ড রয়েছে, তাহলে এখানেও যেটা বেরোবে সেটা কিন্তু আমাদের সেকেন্ডে বেরোবে। তাহলে 60 সেকেন্ড সমান আমরা কি জানি, 1 মিনিট। 60 সেকেন্ডে কি হয়, 1 মিনিট, তাহলে হচ্ছে 1 মিনিট কিন্তু সময় লাগবে। উত্তরটা কী চেয়েছে দেখো, যে একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মারের গাড়িটিকে ধরার পর কত সময় ট্রেনটিকে অতিক্রম করবে। তাহলে অতএব ট্রেনটিকে ধরার পর 1 মিনিটে সেটিকে অতিক্রম করবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 15, 17 থেকে 20 নম্বর অর্থাৎ শেষের যে 4টি অঙ্ক ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।